বৃষ্টি বাধায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পণ্ড। দুইটা দলই একটা করে পয়েন্ট পেয়েছে এবং টেবিলের 3 নাম্বার দল হিসেবে নেট রান রেটে যেহেতু এগিয়ে ছিল পাকিস্তানের চেয়ে, তাই টেবিলের 3 নাম্বার দল হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ করলো। 4 থেকে শেষ করতে হয়নি। আগের দিন বাংলাদেশ পাকিস্তান দুইটা দলই প্র্যাকটিস সেশনটা সম্পন্ন করতে পারেনি। পাকিস্তান দল এসেছিল অনুশীলনে, কিছুক্ষণ পর তারা যখন রানিং সেশন করছিল, একটা ফুটবল সেশন খেললো ফান গেম হিসেবে। তারপরেই বৃষ্টি নামে উইকেট ঢেকে ফেলা হয় এবং পাকিস্তান দলের প্র্যাকটিসটা মাঝ পথেই পণ্ড হয়ে যায়। বাংলাদেশ দল হোটেলেই আসেনি বৃষ্টির কারণে, বাংলাদেশ দল মাঠেই আসেনি বৃষ্টির কারণে, তারা হোটেলেই দিন কাটিয়েছে, তাদের জিম সেশন করেছে। পাশাপাশি মোহাম্মদ সালাউদ্দিন তিনি বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন। আজকে এই ম্যাচ ডেতেও পাকিস্তান সময় দুপুর 12টা, বাংলাদেশ সময় দুপুর 1টা থেকে বৃষ্টি শুরু হয়। প্রথমে হালকা হালকা বৃষ্টি ছিল, কিন্তু যখন বাংলাদেশ সময় বিকেল 4টা তখন থেকে একদম মুষলধারে বৃষ্টি চলে এবং টানা বৃষ্টি চলে। এবং এই টানা বৃষ্টির কারণে ম্যাচ একেবারেই আয়োজন করার জন্য মাঠ উপযুক্ত ছিল না। পুরো মাঠে পানিতে আসলে ভরে গিয়েছিল বৃষ্টির কারণে। একবারের জন্য কাভার সরানোর সুযোগ ছিল না, কারণ বৃষ্টি থামছিল না। পাশাপাশি প্রচন্ড রকমের ঝোড়ো হাওয়া, প্রচন্ড রকমের বাতাস। গুটি কয়েক দর্শক ছিলেন, তারা মাথায় ছাতা দিয়ে বসেছিলেন। পরে দুটো দলই সিদ্ধান্ত নেয় যে এই আবহাওয়ায়, এই পরিস্থিতিতে, মাঠের এই অবস্থায়, আউটফিল্ডের এই অবস্থায় এখন যদি বৃষ্টি থামেও তাও 50 ওভারের যে ম্যাচ, সেই ম্যাচ খেলা সম্ভব না। আমরা সবাই জানি ওয়ান ডেতে ন্যূনতম 20 ওভার করে প্রতিটা দলের খেলতে হয় রেজাল্টের জন্য, সেটা আসলে সম্ভব ছিল না। তাই দুটো দলই ম্যাচ পরিত্যক্ত হিসেবে মেনে নেয় কোনো বল মাঠে না গড়ানোর আগেই। এর আগে এই একই ভেন্যুতে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচও পরিত্যক্ত হয়, সেই ম্যাচেও কোনো বলই মাঠে গড়ায়নি। অর্থাৎ লাস্ট 3টা দিন ধরে রাওয়ালপিন্ডির আবহাওয়া একদমই বৈরী। ক্রিকেটের সঙ্গে যেন রাওয়ালপিন্ডির এই আবহাওয়ার বা রাওয়ালপিন্ডির একটা শত্রুতা তৈরি হয়েছে এবং সারা দিন ভরই কিন্তু বৃষ্টি পড়েছে। দিনভরই বিভিন্ন সময়ে বৃষ্টি পড়েছে। ফলে যেটা হয়েছে, এখনকার যে রেজাল্ট সেটাই হয়েছে, ম্যাচ পরিত্যক্ত হয়েছে কোনো বল মাঠে গড়ানোর আগেই। সো রাওয়ালপিন্ডি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুটো জায়গা থেকেই বাংলাদেশের যাত্রা শেষ।